চাকরি প্রত্যাশী আমার ভাই ও বোনেরা, আশা করি আপনারা সকলে ভালো আছেন, আমিও ভালো আছি। কৃষি মন্ত্রণালয় কিন্তু একটা নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করে, যেটা রাজস্ব খাতভুক্ত, সকলে অবগত আছেন। 4 নভেম্বর 2025 তার কিন্তু পরীক্ষার সময়সূচি প্রকাশ করে দিয়েছে। অলরেডি আপনারা সকলে জানেন, এডমিট কার্ডও কিন্তু ডাউনলোড করেছেন। অলরেডি গতকাল কিন্তু SMS আসছে, আপনারা কিন্তু এডমিট কার্ড ডাউনলোড করেছেন। তা আজকের এই ভিডিওর মাধ্যমে আপনাদের আমি একটু জানিয়ে দেওয়ার চেষ্টা করব, যারা পরীক্ষার্থী রয়েছেন তারা কিভাবে প্রিপারেশন নিবেন, প্রস্তুতি নিবেন, এবং পরীক্ষাটা আসলে অনেকে আমাকে ফোন দিচ্ছেন যে ভাই পরীক্ষাটা আসলে কি MCQ হবে না লিখিত হবে, এই ধরনের প্রশ্ন অনেকেই আমাকে করছেন যে ভাই MCQ হবে না লিখিত হবে, একটু জানাবেন। তো ইনশাল্লাহ আজকের এই ভিডিওতে সে বিষয়ে জানিয়ে দেবো। যারা এখনো এডমিট কার্ড ডাউনলোড করতে পারেন নাই, তারা কিভাবে এডমিট কার্ড ডাউনলোড করবেন, তারপরে পরীক্ষা কত মার্কের হবে, কি বিষয়ে পড়াশোনা করবেন, বিস্তারিত সকল বিষয় কিন্তু আমি আপনাদের জানিয়ে দেওয়ার চেষ্টা করব। তাই ইনশাল্লাহ ভিডিওটা একদম শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন। তো আপনারা দেখতে পাচ্ছেন, তার আগে বলে দেয়, যারা আমার ইউটিউব চ্যানেলে নতুন তারা অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। ফেসবুক পেজ থেকে ভিডিও দেখলে অবশ্যই ফলো করবেন, লাইক কমেন্ট শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিবেন। আমরা প্রথমে দেখতে পাচ্ছি যে অফিস সহক পদ 8টি পদ, অবশ্যই আপনারা দেখতে পাচ্ছেন 8টি শূন্যপদ রয়েছে। এখানে কিন্তু ভাই পরীক্ষার ডেট পড়ে গেছে অলরেডি, কিন্তু আপনারা অলরেডি এডমিট কার্ড ডাউনলোড করেছেন। আগামী 4 এপ্রিল 2026 বিকাল 3টা থেকে 4টা অবধি কিন্তু পরীক্ষা অনুষ্ঠিত হবে। আশা করি বিষয়টা বুঝতে পারছেন। এখানে কিন্তু পরীক্ষা সবগুলো ঢাকাতে, ঢাকাতে অনুষ্ঠিত হতে যাচ্ছে। এটা মূলত 20তম গ্রেডে একটা চাকরি। অলরেডি আপনারা এডমিট কার্ড কিন্তু ডাউনলোড করেছেন, আর যারা এডমিট কার্ড এখনো ডাউনলোড করতে পারেন নাই, তারা অবশ্যই হোয়াটসঅ্যাপ নাম্বারে মেসেজ দেবেন। এখন বিষয়টা হলো, যারা পরীক্ষার্থী রয়েছেন ভাই, পরীক্ষাটা লিখিত অনুষ্ঠিত হবে, তাই লিখিত পরীক্ষার প্রিপারেশন প্রস্তুতিমূলক একটা সাজেশন রয়েছে। যদি আপনাদের কারো প্রয়োজন হয় যে আমার এই সাজেশনটা প্রয়োজন আছে, তারা এই যে স্ক্রিনের উপর যে হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে, ডিসক্রিপশন বক্সে যে নাম্বার রয়েছে, পিন্ড কমেন্টে যে নাম্বার রয়েছে, এই নাম্বারে আমাকে মেসেজ করতে পারেন, যোগাযোগ করতে পারেন। যোগাযোগ করলে আমি কিন্তু আপনাদের এডমিট কার্ডগুলা ডাউনলোড করে দিতে পারবো। বিষয়টা বুঝতে পারছেন। আর একটা বিষয় হলো, এখানে পরীক্ষাটা লিখিত হবে। সাজেশন প্রয়োজন যাদের প্রয়োজন আছে, তারাও আমার স্ক্রিনের উপর হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন, আপনারা সাজেশনে নিতে পারবেন। এবং এডমিট কার্ড যারা ডাউনলোড করতে পারেন নাই, তারা আমার হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করলে আমি আপনাদের এডমিট কার্ড সুন্দরভাবে ডাউনলোড করতে পারবো। এখানে লিখিত পরীক্ষা হবে। আর একটা প্রশ্ন অনেকে করছেন যে ভাই এখানে পরীক্ষাটা কি MCQ না লিখিত হবে, এই ধরনের প্রশ্ন অনেকেই আমার কাছে করেছেন। আপনার ক্যাশ সহকারী পদ একটি, এটার আপনি একটু আপনাদের বলে দেই যে এখানে পরীক্ষা MCQ হবে না লিখিত হবে। এখানে আমি বলে দিচ্ছি ভাই, এটা সম্পূর্ণ ভাই লিখিত পরীক্ষা হবে। আবারও বলতেছি, সম্পূর্ণ লিখিত পরীক্ষা হবে। তাই লিখিত পরীক্ষা যাদের সাজেশন প্রয়োজন আছে, স্ক্রিনের উপরে নাম্বারে যোগাযোগ করুন, মেসেজ করুন। পিন কমেন্টের নাম্বার রয়েছে, এই নাম্বারে মেসেজ করে যোগাযোগ করে আপনারা কিন্তু সাজেশনগুলো নিয়ে পড়তে পারবেন। তাই যাদের প্রয়োজন আছে তারা অবশ্যই মেসেজ করতে পারেন। এখন বিষয়টা হলো একটু পরে ক্যাশ সহকারী একটা পদ রয়েছে, আপনারা দেখতে পাচ্ছেন। এখানে একটু খেয়াল করবেন, ক্যাশ সহকারী একটা পদ রয়েছে। তারপর রয়েছে আপনার অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রক্ষিক 2টি, কম্পিউটার অপারেটর 4টি, সাত মুদ্রক্ষিক কাম কম্পিউটার 7টি, এবং এখানে রয়েছে আপনার তদন্তকারী পদ রয়েছে। সরজমিনে তদন্তকারী, মানে সরজমিনে গিয়ে তদন্ত করবে, সেই পদ রয়েছে। এখানে 12তম গ্রেডের চাকরি, এখানে পদ রয়েছে 4টি। এখন এখানে লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হবে। এখানে পরীক্ষা কি কি কাগজপত্র নিতে হবে, প্রার্থীদের অবশ্যই এই এডমিট কার্ডটা রঙিন নিতে হবে, সাদা কালো নিলে কিন্তু চলবে না। এখানে বলে দিচ্ছে কোনো প্রকার ডিভাইস এখানে নেওয়া যাবে না, ব্যাগ, বই, খাতা, মোবাইল ফোন নেওয়া যাবে না। পরীক্ষা শুধুমাত্র কালো বল পেন নিয়ে যেতে হবে। এখানে কোনো প্রকার টিডি বিল প্রদান করা হবে না। আশা করি বিষয়টা বুঝতে পারছেন। মানে পরীক্ষা দিতে যাবেন, কোনো ধরনের টিডি বিল প্রদান করা হবে না, নিজের খরচে যাবেন আসবেন। এখানে লিখিত পরীক্ষা হবে, আশা করি বিষয়টা বুঝতে পারছেন। তাই সকলে ভালো থাকবেন আর সুস্থ থাকবেন। যারা পরীক্ষার্থী রয়েছেন ভালোভাবে প্রিপারেশন প্রস্তুতি নেবেন, কারণ ভালো প্রিপারেশন ছাড়া কিন্তু কোনোভাবেই পাস করা সম্ভব না। আসসালামু আলাইকুম, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।